বাঙালি বাংলার হাওয়া। চলো চলো মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, বাতাসের গন্ধে, সৌরভের ছন্দে চলো পা চালাই, হাতে কোদাল চলো কাজে লাগি। চলো চলো সবাই আনন্দে মেতে যাই, চলো পাল্টাই। সত্যি আমাদের এই চলো পাল্টাই প্রকল্পকে ধন্যবাদ না দিয়ে পারছি না। এখন আমাদের এই যে একটা বার্তা আমরা নিয়ে এসেছি সবার কাছে, যে চলো পাল্টাই, বাতাসের গন্ধে, মুক্ত আকাশের ছন্দে, আলোর ছন্দে ছন্দে। অভিজিৎ রায় এই স্কুলেরই একজন মাননীয় শিক্ষক, ইলামবাজার হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমরা এখন এই স্কুল অঙ্গনেই বাইরে আমরা আছি সবাই মিলে। এখানে একাদশ শ্রেণীর ছাত্রীরা খুব উদ্বেলিত, ওরা খুবই উচ্ছ্বসিত। মুক্ত আকাশের নিচে মুক্ত প্রাণের গন্ধে ওরা খুব খুশি। চলো পাল্টাই। সত্যিই তো আমাদের এখন পাল্টানোর সময় এসেছে। যদি না পাল্টাই তাহলে চলো পাল্টাই প্রকল্প ব্যর্থ হয়ে যাবে, আমাদেরকে পাল্টাতেই হবে। ছাত্রীরা ইঙ্গিত দিচ্ছে ওই রকমই, যে বৃক্ষরোপণ বলে কোনো স্পেসিফিক দিন হয় না। 5ই আগস্ট আমাদের বৃক্ষরোপণ দিন, কিন্তু আমাদের এই ছেলেরা, আমরা সবাই স্কুলের মাটিতে আমরা এই ইঙ্গিত দিচ্ছি, ছেলেরাও বুঝিয়ে দিচ্ছে, ছাত্রীরাও বুঝিয়ে দিচ্ছে যে প্রাণের যেমন কোনো সময় হয় না, মৃত্যুর যেমন কোনো সময় নেই, নিঃশ্বাস প্রশ্বাস সবসময়ই চলছে, তেমনি কর্ম চলো পাল্টায়ের সূচিতে, চলো পাল্টায়ের এজেন্ডায় সবসময় শুদ্ধ নিঃশ্বাস বইছে কর্মের সূচি। বৃক্ষরোপণ চলছিল আমাদের স্কুলের মাঠে। ছাত্রীরা খুব এত রৌদ্র, তবু ওদের ভ্রুক্ষেপ নেই। ওরা মাস্টারমশাই এবং বন্ধু, প্রাণের সহপাঠী তাদেরকে নিয়ে, এবং সেই সঙ্গে আছে চলো পাল্টাই প্রকল্পের কাণ্ডারি রমজান খাদিম। খুবই উচ্ছ্বাসী এক যুবক, শুধু সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই স্বপ্ন নিয়ে ও হাঁটছে। একটাই কথা, প্রাণের আনন্দে, মুক্ত ছন্দে, জীবনের নতুন নতুন গন্ধে মানুষ ফিরে পাবে সেই হারানো ছন্দ। চলো পাল্টায়ের বাতাস, চলো পাল্টায়ের মুক্ত হাওয়া। চলো পাল্টাই প্রকল্প থেকে আমরা ইলামবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সবাইকে নিয়ে আমরা এই সময় মেতে উঠেছি বৃক্ষরোপণ পর্বে। বৃক্ষরোপণ চলছে। অশোক, জারুল, এইসব গাছগুলো এখন এই ছেলেরা অনেকেই জানে না। যেমন জারুল গাছ একটা ওষুধি গাছ। এটা অক্সিজেনকে, এই জারুল গাছ অক্সিজেনকে পিউরিফাই করে। এর গন্ধ খুব সুন্দর। এগুলো এখন আর দেখা যায় না, কিন্তু সেই হারানো গাছ নিয়ে এসেছে চলো পাল্টাই প্রকল্পের ভিত্তিতে। অশোক তো বলে বোঝানো যাবে না, নামই অশোক। জীবনের কার শোক নাই বলুন? শোকে মানুষ মারা যায়, কিন্তু অশোক চিৎকার করে বার্তা দেয়, ভয় নেই, আমার কাছে এসে বসো, তোমার শোক আমি ভুলিয়ে দেব। তা এই সোনালী ছাত্রী, একাদশ শ্রেণীর ছাত্রীরা, এরা তো ছাত্রীরা সবাই, ওরা শুধু একজন সবাই, ওরা তো এখন ভালো কাজের আঙিনা দেখতেই পাচ্ছে না। ওরা মনে মনে ভাবে যে বোধহয় সবই নকল, জালিয়াতে, সবই দুনিয়া। তা নয়, ওরা আজকেই সুন্দর, আজকের এই যে দেখা যাচ্ছে কাউ সুন্দর বন্ধন প্রক্রিয়া, ওরা মনে হয় সত্যিই সবাইকেই মনে হয় এরকম গাছের সাথে, প্রাণের সাথে, প্রাণীর সাথে সবাইকে একজোটে বাঁধবে। ওরা সত্যিকারের বন্ধন শিখছে, এ বলে আমার বিশ্বাস। কত সুন্দর ওরা মুক্ত মনে কাজ করছে। আমাদের চলো পাল্টাই প্রকল্প আমাদের সব সময় শুধু এই বার্তাটাই চাইছে যে সত্য আজও আছে ভাই, সে কখনো হারিয়ে যায় নাই ভাই। ডেট বলে কোনো কথা হয় না। 5ই আগস্ট বৃক্ষরোপণ দিবস, 5ই আগস্টেই বৃক্ষ লাগাতে হবে এমন কথা নয়, সারা বছরই বৃক্ষ লাগানো যায়।
যদি মন থাকে প্রখর গ্রীষ্মেও গাছ লাগানো যায়। যার শেষ ভালো তার সব ভালো। এন্ডস ওয়েল দ্যাটস অলস ওয়েল। চলো পাল্টাই, এই আশা নেই আপনাদের কাছ থেকে চলে যাবে, আবারও আসবো। সবাই ভালো থাকবে, ছাত্রছাত্রীরা সবাই দেখবে, লক্ষ্য রাখবে গাছ, মনে রাখবে গাছ আমাদের তোমাদের সবার প্রাণ। এই আশাতে চলো পাল্টাই আমরা। ধন্যবাদ সবাইকে।